সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা হচ্ছে তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমার এক পেইড বেসের স্টুডেন্টের সমস্যা হয়েছে। তো তার আগে বলে নেই, এই অঙ্কগুলো কিন্তু তোমরা যারা এখন নবম শ্রেণীতে আছো, তোমরা সামনে কিন্তু ক্লাস 10 উঠবা 25 সালে, এবং তোমাদের সেখানে কিন্তু যারা সায়েন্স নেবা তাদের উচ্চতর গণিত থাকবে, এবং এই উচ্চতর গণিতে কিন্তু এই আংশিক ভগ্নাংশ অঙ্কগুলো থাকবে। এই কারণে ভালো মতো ক্লাসটা করতে হবে যাতে সবার সমস্যাটা সমাধান হয়ে যায়। তো অঙ্কগুলো একবারই ইজি, প্রত্যেক বছর এসএসসি পরীক্ষায় 10 নাম্বার এখান থেকে কমন থাকে। তো দেখো, এটা হচ্ছে তোমাদের বইয়ের হচ্ছে 109 পৃষ্ঠার 109 পৃষ্ঠার অঙ্ক। এটা 109 পৃষ্ঠায় এই অঙ্কটা দেওয়া আছে। তো এটা খুব সুন্দর মতো বেসিক সহকারে বুঝাই দিব। ফার্স্ট অফ অল আমাদের এটাকে আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে, ধরে নিতে হবে এখানে এক্স প্লাস টু ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু ধরলাম। এটাকে চিনে না হলে ইকুইভ্যালেন্ট চিহ্ন, এটা না হলে ইকুইভ্যালেন্ট চিহ্ন, ঠিক আছে। তো ইকুইভ্যালেন্ট সমান দিতে হবে। উপরে তোমার এক্স প্লাস টু বা কী থাকবে সেটা দেখবে না, উপরে যা মানে তাই থাক। তো এটাকে ধরতে হবে এ ডিভাইডেড হচ্ছে এক্স মাইনাস ওয়ান প্লাস, এইখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের ভিতরে দেখো এ এক্স স্কোয়ার প্লাস টু আছে, ভিতরে এক্স স্কোয়ার প্লাস টু থাকলে আমাদের উপরে লিখতে হবে বি এক্স প্লাস সি, ঠিক আছে। আর যদি মনে করো, আমি একটু এটা ব্যাখ্যা দিই, তোমার মনে করো একটা অঙ্কে তোমার মনে করো এইভাবে আছে, এখানে দেখা যাচ্ছে, ওকে, মনে করো এক্স প্লাস টু, আর এখানে মনে করো তোমার আছে হচ্ছে এক্স প্লাস টু স্কোয়ার, মনে করো এইভাবে আছে, উপরে এক্স প্লাস টু আর এর ভিতরে স্কোয়ার নাই, এই স্কোয়ারটা এখানে ভিতরে ছিল, হ্যাঁ এখানে ভিতরে ছিল, আর এই স্কোয়ারটা এখানে হচ্ছে বাইরে আছে। তো যদি বাইরে থাকে তখন আমি এখানে লিখতাম হচ্ছে তোমার তো এটা এই ধরছি, তাহলে এখানে হয়তো বি ডিভাইডেড হচ্ছে এক্স প্লাস টু এবং সি ডিভাইডেড হচ্ছে প্লাস সি ডিভাইডেড হলো এক্স প্লাস টু হোল স্কোয়ার। আমি এইভাবে করতাম, অর্থাৎ তখন কিন্তু আমরা এই যে এখানে যেমন লিখছি বি এক্স প্লাস সি, তখন লিখতাম না। তো এখানে শর্টকাটটা হচ্ছে, যদি স্কোয়ার ভিতরে থাকে, মানে স্কোয়ারটা যদি ভিতরে থাকে, তাহলে আমরা এখানে লিখবো বি এক্স প্লাস সি ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস টু। আর যদি আমাদের স্কোয়ারটা ভিতরে না থাকে, বাইরে থাকে, তখন আমরা আলাদা লিখবো, প্রথমে এক্স প্লাস টু লিখবো বি ডিভাইডেড এক্স প্লাস টু প্লাস সি ডিভাইডেড এক্স প্লাস টু হোল স্কোয়ারের সাথে। আশা করি তোমরা এই পার্থক্যটা বুঝতে পারছো, ওকে। তো এখন আমাদের এখান থেকে এটা ধরার পরে, এখন হচ্ছে নিচে যে আমাদের যে হরটা আছে এক্স মাইনাস ওয়ান এবং এক্স স্কোয়ার প্লাস টু, এই হর দ্বারা উভয় পক্ষকে আমরা গুণ করে দেবো, অর্থাৎ এটা 1 নং সমীকরণ, এই 1 নংয়ের উভয় পক্ষকে আমরা গুণ করে দেবো। তো লিখলাম 1 নংয়ের উভয় পক্ষকে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান এবং এক্স স্কোয়ার প্লাস টু দ্বারা গুণ করে পাই। তো গুণ করলে আমরা জানি এখানে যেটা গুণ করলে তখন আমাদের হরে হরে কাটা যাবে, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান এবং এক্স প্লাস টু যারা গুণ করলে দুইটা চলে যাবে, এখানে শুধুমাত্র এক্স প্লাস টুটা থাকবে। এখানে ইকুইভ্যালেন্স চিহ্ন আমরা এখানে সমান দিব, সমান। আর এখানে 8 দিলাম আগে। এখন এখান থেকে দেখো, যখন গুণ করবো আমরা জানি আমাদের হরে হরে কাটা যায়। তো এখানে আমার এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস চলে যাবে, তাহলে কিন্তু এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস টু থাকবে। তো আমি এখানে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু দিলাম, এই প্লাসের প্লাস, তার উপরে যেটা থাকলো লব লিখলাম বি এক্স প্লাস সি। এরপর এখানে এক্স স্কোয়ার প্লাস টু আছে, তো এখান থেকে এক্স স্কোয়ার প্লাস টু দ্বারা গুণ করলে এটা চলে যাবে, শুধুমাত্র এক্স মাইনাস ওয়ান এখানে থেকে যাবে। তো এটাকে 2 নং সমীকরণ দিলাম। এখন এখান থেকে আমরা জাস্ট গুণ করবো, যে এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার প্লাসে প্লাস, এর সাথে টু এ গুণ করলে টু এ প্লাসে প্লাস, এখান থেকে বি এক্স এক্সের সাথে গুণ করলে বি এক্স স্কোয়ার, এ মাইনাসের মাইনাস, বি এক্স ওয়ানের সাথে গুণ করলে বি এক্স, এরপর হচ্ছে এই প্লাসে প্লাস, সি এক্সের সাথে গুণ করলে সি এক্স, প্লাস মাইনাসে মাইনাস, সির সাথে ওয়ান গুণ করলে সি। আশা করি এটাকে 3 নং সমীকরণ ধরবো। এখন হচ্ছে আমাদের কাজ করতে হবে যে 2 নং সমীকরণ থেকে কাজ করবো, তারপরে 3 নং সমীকরণ। তো এখানে লিখলাম যে এখন এই 2 নংয়ে এক্স এর মান 1 বসায়। এখন তুমি এখানে 1 কেন বসাবা বা 2 কখন বসাবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তো এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো, যে আমার এই সমীকরণটাতে আমার টার্গেট আমি এর মান বের করবো প্রথমে। এখন এর মান কোথায় কোথায় আছে, এই যে এটুকু এর মান আছে, তাই না। তার মানে আমাদের এটাকে বাদ দিতে হবে, বিকে বাদ দিতে হবে। এখন বিকে বাদ দেওয়ার জন্য তোমাকে ভাবতে হবে যে এখানে এক্স এর মান কত দিলে আমাদের বির মান শূন্য হয়ে যায়। তো আমরা দেখতেছি যে যদি এখানে বির মান এখানে মাইনাস ওয়ান আছে, যদি আমি এক্সের জায়গায় প্লাস ওয়ান দিয়ে দিই, এবং প্লাস ওয়ান দিলে 1 থেকে 1 চলে গেলে শূন্য থাকে, শূন্যের সাথে যদি এও গুণ দেয়, তাহলে আমাদের টোটাল এই মানটা শূন্য হয়ে যায়। তার মানে আমরা এখান থেকে কী করছি, আমরা এখানে জাস্ট এক্স ওয়ান প্লাস ওয়ান ধরছি। দেখো আমরা 2 নং সমীকরণ এক্স ওয়ান প্লাস ওয়ান বসিয়ে পাই। তো বসাইলে আমাদের এক্স এর মান 1 টু সমানের সমান এর এ। এখন এক্স এর মান দিলাম 1, তারপর স্কোয়ার প্লাস 2। এখন বির মান এখানে দিলাম এক্স এর মান হচ্ছে 1 প্লাস সি। এখন এক্স এর মান 1 ধরলাম, মাইনাস এ মাইনাস 1 এর 1। তো এখন ক্যালকুলেশন করলে 2 আর 1 3, এর সাথে আমাদের আগে এখানে 2 আর 1 এর উপর স্কোয়ার মানে 1, এখন 2 আর 1 যোগ করলে 3, 3 সাথে এ গুণ করলে 3a প্লাস এখানে 1 থেকে 1 চলে গেলো শূন্য, এখন শূন্যের সাথে গুণ করলে টোটালি শূন্য হয়ে যায়। তো এখন এখান থেকে আমাদের এর মান এই 3a কে লিখলাম আমরা, এখানে একটা শর্টকাট করেছিলাম। দেখো তো এখান থেকে কি কেমনে হবে, দেখো যে লিখবো আমি যে 3a সমান 3, বা এর সমান হচ্ছে তোমার 3/3, বা এর সমান হচ্ছে আমাদের 1। আশা করি তোমরা এর মানটা বুঝতে পারছো। এখন আমাদের হচ্ছে বির মান বের করতে হবে। তো বির মান বের করার জন্য আমি উপর থেকে একটু মুছে দিই, লাস্টে আমাদের ওইটা কাজে লাগবে। তো বির মানটা আমাদের এখান থেকে উঠবো,
আমি এই পর্যন্ত মুছে দিই, এগুলো আমার দরকার নাই। আবার এই সমীকরণ দরকার ছিল, সমীকরণটা আমি প্রথমে লিখে নিই, মানে সমস্যা নেই। তো আমি টোটালি মুছে দিই। তখন আমি লিখবো যে 3 নং সমীকরণে 3 নং দেখা যায় উপরে, হ্যাঁ 3 নং সমীকরণে 3 নং সমীকরণে এক্স স্কোয়ার ও আমার 3 নং সমীকরণ কোনটা ছিল এইটা, তো এখানে এক্স স্কোয়ার এবং কি আছে, এক্স স্কোয়ার এবং এক্স, তাহলে লিখবো এক্স স্কোয়ার ও এক্স এর সহগ সমীকৃত করে পাই, এর সহগ সমীকৃত করে পাই, এক্স স্কোয়ার ও এক্স এর সহগ সমীকৃত করে পাই। আশা করি তোমরা লাইনটা বুঝছো যে এক্স স্কোয়ার ও এক্স এর সহগ সমীকৃত করে পাই। তো এখান থেকে লক্ষ্য করো যে আমাদের এখানে এই 3 নং সমীকরণে এক্স স্কোয়ার কোথায় কোথায় আছে, আমাদের এই যে এক্স স্কোয়ার, তো এখানে এক্স স্কোয়ারের জন্য কে কে আছে আমাদের, আমি একটু অন্য একটা কালি ব্যবহার করি। দেখো আমাদের এখানে এক্স স্কোয়ার কোথায় কোথায় আছে, এই যে এখানে এক্স স্কোয়ার আছে এবং হচ্ছে এখানে এক্স স্কোয়ার আছে, অর্থাৎ এখানে এক্স স্কোয়ার সহগ হচ্ছে এ এবং এখানে প্লাস আছে, আর এক্স স্কোয়ার সহগ হচ্ছে বি, আর এই সমানের এই পাশে এক্স স্কোয়ার নাই মানে শূন্য। আশা করি তোমরা এখান থেকে এ প্লাস বি কেমন হলো এটা বুঝতে পারছো। এখন এখান থেকে কিন্তু আমরা খুব সিম্পলভাবে বির মানটা বের করতে পারি। কীভাবে, যে বি সমান, এখানে এটা আমাদের এই পাশে সমানে আসছে প্লাস, ওই পাশে গেলে মাইনাসে। এখন আমরা কিন্তু চাইলে এখন এখান থেকে এর মানটা বসাই দিতে পারি, যে এর মান কত পাইছি আমরা, বা বি সমান আমরা জানি এর মানটা হচ্ছে +1, তো -1, তাহলে এখানে বির মানটা কত হলো, -1, বির মানটা -1 হলো। তো এখন আমরা এখান থেকে বির মান পেয়ে গেলাম। এখন আমরা সির মান বের করব, ঠিক আছে, এখন আমরা সির মান বের করব। তো সির মান বের করার জন্য আমরা এখন এক্স এর সহগ সমীকৃত করে পাবো। আমরা কিন্তু বির মান বের করলাম, আশা করি তোমরা বির মান কীভাবে বের করলাম বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা সির মান বের করব। তো এই 3 নং সমীকরণে আমাদের এখন এক্স এর সহগ সমীকৃত করে ধরতে হবে, হ্যাঁ। তো আমি এখানে লিখি যে এক্স এর সহগ, আমরা কেবল এক্স এর সহগ এটা পেলাম, এখন এক্স এর সহগ সমীকৃত করে পাবো। তো এক্স এর সহগের জন্য দেখো আমাদের এখানে কোথায় কোথায় এক্স আছে, আমাদের এইখানে এক্স আছে এবং হচ্ছে এইখানে এক্স আছে। এখন এখানে আর হচ্ছে এই পাশে এক্স আছে, তো এইখানে আমাদের কী কী আছে, -বি, তারপর হচ্ছে +সি, আর সমান আমাদের হচ্ছে এই পাশে হচ্ছে এক্স এর মান হচ্ছে কিছুই নাই, কিছুই না মানে হচ্ছে 1, মনে মনে 1 আছে, এখানে কিন্তু এক্স এর মনে মনে 1 আছে, সেই 1টা এখানে দিলাম। বা এখন আমরা কী করবো, সি মান বের করবো, সি সমান 1, -বি, এখানে -বি সমানের বসে গেলে +বি হয়ে যাবে। তো 1, আমরা এখানে বির মান কত পেয়েছি, -1, তো +-1 করলে এখানে 1 হয়, এখানে সির মান 0। আশা করি তোমরা এখানে সির মানটাও ভালো মতো বুঝতে পারছো যে আমরা সির মানটা কীভাবে বের করলাম। এখন আমরা এখান থেকে দেখো এর মান পাইছি এবং বির মান পাইছি, সির মান পাইছি, এই 3টা মান আমরা প্রথম যে আমাদের 1 নং সমীকরণ ছিল সেই সমীকরণটাতে আমরা বসাবো। তো সিম্পলভাবে আমি 1 নং সমীকরণে 3 মানটা বসাই দিই, ঠিক আছে। তো আমাদের সমীকরণটা কী ছিল, আমাদের যে সমীকরণটা ছিল 1 নং সমীকরণ, সেইখান থেকে আমি এটা একটু উঠাই। অতএব 1 নংয়ে এ বি সি এর মান বসিয়ে পাই, তো আমি মানটা একটু বসাই দিই তাহলে সহজ হবে। দেখো আমি এটা এখানে উঠাই দিলাম, এখানে লিখলাম যে 1 নং সমীকরণে এবিসি মান বসাই পাই। আমাদের 1 নং সমীকরণ ছিল যেখানে এর জায়গায় আমরা এর মান 1 পাইছিলাম, হ্যাঁ এর মান কিন্তু 1 পাইছিলাম, তো এর জায়গায় আমরা 1 বসাইলাম, আর প্লাসের প্লাস, যেখানে আমাদের বি ছিল বি এর মান -1 বসালাম, প্লাস সির মান 0 বসালাম। এখন এখান থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে, 1/x-1 ঠিক থাকবে। এখন দেখো প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর উপরে 1 থাকবে, নিচে হচ্ছে আমাদের কি x² + 2 হবে। তো এইভাবেই রাখলে আমাদের আনসার হয়ে যায়। আশা করি তোমরা এখানে বুঝতে পারছো যে x² + 2, আর এটা হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের কাঙ্ক্ষিত অ্যান্সার। এইটা ভাবে তোমাদের আংশিক ভগ্নাংশ করতে হয়। তোমাদের বইতে অনেক সময় পেঁচায় গোছাই দেয়, তুমি কিছু বোঝো না। আশা করি তোমরা আংশিক ভগ্নাংশ পারবা। এগুলা আরও অনেক পেঁচ গোছ আছে, শুধুমাত্র তোমাদের আমি একটা অঙ্ক দেখাই, যে এই অঙ্কগুলো তোমাদের আর কি মানে এই একই রকমের, বাট আমি একটা অঙ্ক দেখাই, মানে স্টুডেন্ট কোথায় ভুল করে সেটাকে দেখাই। আমরা আর একটা অঙ্ক লিখি। সাপোজ মনে করো তোমাদের আছে এখানে, কোনটা করায়, আচ্ছা এটা করে, ধরো মনে করো এটা এমন আছে, মনে করো একটা অঙ্ক আমি জাস্ট করাবো না, দেখাবো। x+1 ডিভাইডেড আমাদের এখানে হচ্ছে, ধরো আছে তোমাদের বইয়ের 112 পৃষ্ঠার, ঠিক আছে, দেখো 112 পৃষ্ঠাতে দেখো 2টা অঙ্ক আছে, সেখান থেকে প্রথম অঙ্কটা 10 নম্বরে মনে হয়, দেখো x-1 স্কয়ার, x-1 স্কয়ার, এবং এখানে আছে হচ্ছে x² + 1 স্কয়ার, x² + 1 স্কয়ার মানে হোল স্কয়ার। এই অঙ্কটা আর কি তোমাদের দেওয়া আছে।
তো এখন আমরা এটাকে সমাধান করব, ঠিক আছে। আগের মতোই সিস্টেমগুলো, আগের মতো সব সিস্টেম, শুধুমাত্র আমাদের একটু একটু ফোকাস রাখতে হবে। কোথায় রাখতে হবে ভাইয়া? দেখো এই অঙ্কটার প্রথমে মনে ধরে নিতে হবে, এখানে ধরলাম, হ্যাঁ এখানে ধরি সমান এখন a ডিভাইডেড আমাদের এখানে দেখো আমরা কিন্তু একটু আগে বেসিক দিয়েছিলাম আগের অঙ্কটায়, তো এখানে এক্স মাইনাস, আগের অঙ্কটায় এক্স স্কোয়ার ভিতরে ছিল আর এখানে মাইনাস, তার মানে বাইরে এক্স স্কোয়ারটা। তো আমাদের হচ্ছে এখান থেকে কী করতে হবে, প্রথমে এক্স মাইনাস ওয়ান আছে, তারপরে হলো এক্স মাইনাস ওয়ান আছে, মানে এটা হচ্ছে প্রথম অবস্থায় ছিল এক্স মাইনাস ওয়ান, তারপরের অবস্থায় কিন্তু হয়েছে এক্স মাইনাস ওয়ান স্কোয়ার, অর্থাৎ এখানে দুইটা উৎপাদক পেলাম, এটা উৎপাদক দুইটা, একটা এক্স মাইনাস ওয়ান এবং আরেকটা কি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তো আমরা এখান থেকে লিখবো, প্রথমে লিখবো এক্স মাইনাস ওয়ান প্লাস বি ডিভাইডেড দেবো আমরা হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, ঠিক আছে, বি মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এরপর প্লাস দেওয়ার পর আমরা কিন্তু একটু আগে শিখছিলাম যে আমাদের যদি ভিতর স্কোয়ার থাকে বাইরে পড়ে, যদি ভিতর স্কোয়ার থাকে তখন আমাদের কী আনতে হবে, সি এক্স, তারপরে আমাদের এখানে বির পর কি সি আছে এবং ভিতর স্কোয়ার জন্য আমরা এক্স দিব, সি এক্স প্লাস ডি ডিভাইডেড আমরা এখানে কী দেবো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এরপর আবার আমাদের দেখো বাইরে স্কোয়ার আছে, অর্থাৎ টোটাল মিলে আবার একটা, অর্থাৎ এটা একটু কি করি এক্সপ্লেন করি। প্রথমে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, আর একটা উৎপাদক হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। তার মানে আমরা প্রথমে এটার জন্য লিখলাম হচ্ছে সি এক্স প্লাস ডি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এবং আমরা এটার জন্য লিখবো হচ্ছে ডির পর কী আসবে, ডির পর ই এক্স প্লাস হচ্ছে এ ডিভাইডেড হচ্ছে আমরা এটার জন্য কী লিখবো, এটার পর হচ্ছে আমাদের জাস্ট স্কোয়ার দিব, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই যে হোল স্কোয়ার। এই হলো আমাদের 1 নং সমীকরণ। এই অঙ্কটা এইভাবে তোমরা ক্যালকুলেশন করবা, আর হচ্ছে হুবহু সেম নিয়ম, প্রথমে 1 নং, এই যে এখান থেকে 1 নং সমীকরণ, প্রথমে এটার দ্বারা উভয় গুণ করবা, করার পর এখানে দুইটা সমীকরণ পাবা, তারপর সহগ সমীকৃত করবা, এইভাবে অঙ্কগুলো সমাধান করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এগুলো পারবা। শুধুমাত্র এই লাইনটা ইম্পর্টেন্ট, এই লাইনটা যে বুঝবে তার জন্য অঙ্ক কিছুই না, এই লাইনটা ইম্পর্টেন্ট। তো এখানে উপরে বলবা স্যার উপরে এক্স প্লাস ওয়ান আছে, উপরে যা মনে তাই থাক, ওটাকে ধরে নেবা তুমি এ, এর ধরে নেবা, যখন আমরা অঙ্ক করি তখন তো আমরা এর মান বসাই দিই, বির মান বসাই, সির মান বসাই। এখানে কিন্তু আমাদের কয়টা মান বের করতে হবে, এর মান, বির মান, সির মান, ডির মান, ইর মান, এফ মান, অর্থাৎ 1 2 3 4 5 6 ছয়টা মান আমাদের এই অঙ্ক ক্ষেত্রে বের করতে হবে। আগেরটা কিন্তু আমরা শুধুমাত্র এবিসি মান বের করছি, কিন্তু এটাই 6টা মান বের করতে হবে, 6টা মান। সো বি কেয়ারফুল, এই অঙ্কগুলো একবারই সহজ, তুমি ভালো মতো পড়বা। তো আমি আরেকবার বলে দিই, দেখো কীভাবে করতে হয় একটু আর একটু বলে দিই। এখানে আমাদের এই ধরলাম, এরপর হচ্ছে এখানে এক্স মাইনাস ওয়ান আগে, এক্স মাইনাস ওয়ান লিখলাম, এরপর দেখে আমাদের এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে, তাহলে বি ডিভাইডেড এর টোটালটা লিখলাম যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। একইভাবে প্লাস এখানে আমরা লিখলাম, যেহেতু আমাদের এই ভিতর স্কোয়ার আছে, আমরা জানি ভিতর স্কোয়ার থাকলে এক্স আনতে হবে, তো এখানে আমরা জানি যে বির পর সি, এবং সির সাথে এক্স দিতে হবে, তো সি এক্স প্লাস ডি দিতে হবে, কারণ এখানে দুইটা লাইন, সি এক্স প্লাস ডি দেওয়ার পর আমাদের লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আগে এটুকু লিখবো। পরবর্তী দেখি যে আমাদের এই টোটাল আবার স্কোয়ার আছে বাইরে, তো বাইরে হলে ই এক্স প্লাস এফ দিলাম, আর এটার উপরে জাস্ট আমি স্কোয়ার দিলাম, এই আর কি কাজটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এগুলো তোমাদের ভালো লাগছে, আর যেখানে বুঝবা না কমেন্ট করবা, ঠিক আছে। আজকে এখানে শেষ করবো, ভালো থাকো সবাই।